এবার খাবার এসে গেছে। এবার মূল যেটার জন্য আসা এখানে, দেশি চিকেন খাবো আর রুটি খাবো। কপাল খারাপ, এই যে দিয়েছে দেশি চিকেন পাইনি, নর্মাল চিকেন। মোটামুটি খেলাম, ভালো খেলাম। রুটিটা দুর্দান্ত, খুব সুন্দর, চিকেনটাও ভালো করেছে, সফট আর খুব টাটকা। শুনি দেখি সিগারেট নহ তুমি শ্বেত পরি, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতিপদে তুমি থাকো, তাই দুটি ঠোঁটের মাঝে তোমায় জড়িয়ে ধরি। তাহলে মদিরার গানও নিশ্চয়ই আছে। হ্যাঁ, नशा शराब में होता तो नाचती बोतल। কমপ্লিট। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বেরিয়ে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। সে আছে শিলিগুড়িতে থাকবো না, এবার শিলিগুড়িতে ওই গ্যাঞ্জামে থেকে কোনো লাভ নেই, তার থেকে একটু এগিয়ে যাব, একটু আউটকাটসে গিয়ে একটু ফাঁকায় গিয়ে থাকলে আমার মনে হয় ভালো। এবার 6টা 7টা 8টা অবধি গাড়ি যাতায়াত করে, কোনো ফ্যাক্টর নেই। হ্যাঁ, খুব রাত হয়ে গেল 9টা 10টা, তখন সেটা ঠিক নয়। তবে এখন বাজে, আমরা বেরোলাম ঠিক 4টে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা খেয়েছি। আমরা যেমন এসছি এখানে ঢুকলাম 3:30, আমরা 8 ঘন্টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে পাক্কা 4টে, আমরা 4টের সময় আমরা স্টার্ট করে দিলাম শিলিগুড়ির দিকে। যেখানে খেলাম সেখানে বললো সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছে। গ্যাংটকের রাস্তাও হয়, মেন নর্থ সিকিমের দিকে হয়, আমরা তো নর্থ সিকিম যাচ্ছি না। এবার ওইখানে গিয়ে সিচুয়েশন বুঝতে পারবো। যদি একান্তই সিকিম না যেতে পারি, তাহলে আমাদের নেক্সট ডুয়ার্সের দিকে আমাদের টার্ন থাকবে। সেটা আগে পৌঁছোয় শিলিগুড়ি, খুব রাত্রিবেলা তো শিলিগুড়ি পৌঁছবো না। এবার আমরা এখান থেকে যতটা পারছি তাড়াতাড়ি করে আগে শিলিগুড়িটা পৌঁছানোর চেষ্টা করছি। হ্যাঁ, বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন। আমরা এখন বিহার, বেঙ্গল থেকে বিহার, আর আবার বিহার থেকে বেঙ্গল। বাঁদিকে কিষানগঞ্জ স্টেশন, আমরা সোজা চলে যাচ্ছি। কিষানগঞ্জ পৌঁছলাম 4:20। শিলিগুড়ি মোস্ট প্রবাবলি 5:30টার মধ্যে তো পৌঁছে যাবো আশা করছি। ফ্লাইওভারটা নতুন করেছে। চলে এলাম চা বাগানে, দেখতে সুন্দর এই চা বাগান। চা বাগানে চা তুলতে এসছি আমরা। চাঁদের তিথিতে বরণ করি, ওগো মায়াবিনী রাত, ওগো মায়াবিনী চাঁদ,
চাঁদ ঝিকিমিকি তারা ওই মাধবীরা আসেনি তো বুঝিয়া জীবনে আমার ওই চাঁদের তিথিতে বরণ করি। গানটা শুনেছ? হ্যাঁ, এই গো। চা বাগান যাব, মানে দার্জিলিং যাব কি পাহাড় যাব, চা বাগান দেখবো, এখন একটা চায়ের অন্তত গান গাও। চায়ের গান আমি জানি না, কিশোর কুমারের সিগারেটের গান আছে এইটুকু জানি। চায়ের গান নয় তাহলে তুমি সিগারেটের গান গাইবে? না বলছি তা আছে, তাই শুনি দেখি কি গান। সিগারেট নহো তুমি শ্বেত পরি, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতিপদে তুমি থাকো, তাই দুটি ঠোঁটের মাঝে তোমায় জড়িয়ে ধরি। সিগারেট নহো তুমি শ্বেত পরি, গোল গোল সাদা আহা মরি মরি, ভাবনার প্রতিপদে তুমি থাকো, দুটি ঠোঁটের মাঝে আমি জড়িয়ে ধরি। বাহ 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 বাহ, কি দারুণ গান! এই না হলে সিগারেটের গান। आया है इसीलिए मम्मी ने तेरी मुझे चाय पे बुलाया है। अरे पूरा गाना की बोले, शायद मेरी शादी का ख्याल दिल में आया है, इसीलिए मम्मी ने मेरी तुम्हें चाय पे बुलाया है। ना 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 ना, इन्हीं अकेले पर्दे खाए आया है, इसीलिए मम्मी ने तेरी मुझे चाय पे बुलाया है। বললাম তো চায়, সিগারেটের গান যখন আছে চায়ের গান তো থাকবে, তাহলে মদিরার গানও নিশ্চয়ই আছে। हाँ, नशा शराब में होता तो नाचती बोतल, नख देखो मेरे सामने के होती हलचल, नशे में कौन नहीं है मुझे बताओ जरा, हवा पे खुशबू का बादल से है रिमझिम का नशा, नशा है सब पे मगर रंग नशे का है गुना। শিলিগুড়ি ঢোকার আগে লাস্ট টোল আমাদের, শিলিগুড়ি ঢুকে যাব। মানে 9 নম্বর টোল এটা। একটু ছবি তুললাম চা বাগানে, একটু ফটোশুট হলো আমাদের, তাই একটু 15 মিনিট দেরি হয়ে গেল। আমি বলেছিলাম 5:30টার মধ্যে ঢুকে যাবো, 5:30টার মধ্যেই ঢুকে গেছি। আমরা সেবকের রাস্তা ধরলাম সিকিমের দিকে। আগে তো ওদিকটা যাই, তারপর রাস্তায় জানতে পারবো কি পরিস্থিতি, কি অবস্থা না অবস্থা। তবে শিলিগুড়িতে থাকবো না এটা তো কনফার্ম ছিলাম। শিলিগুড়িতে থাকা মানে একটা দিন ঘোরার নষ্ট করা, তার থেকে কিছুটা এগিয়ে ফাঁকা নিরিবিলিতে থাকাও, ওটাও একটা স্পট, ওটাও একটা ঘোরার জায়গা হতে পারে। কিন্তু শিলিগুড়িতে থাকলে ওটা ঘোরার জায়গা হতে পারে। আমরা একটু শান্ত নিরিবিলি পরিবেশ চাই, হোক না সিকিমের গোড়ায় গিয়ে কোনো একটা নতুন জায়গায়
গিয়ে নয় থাকলাম, কিন্তু কোলাহল থেকে তো বাইরে, সেটাই আমাদের প্রোগ্রাম। এখান থেকে মোড় থেকে ডান দিকে চলে যাবো। কি গুমোট গরম। বৃষ্টি হয়েছে, মোটামুটি বৃষ্টি হয়েছে, মানে খুব একটা বৃষ্টি না হলেও বৃষ্টি হয়েছে। এখন অফিস টাইম, একটু তো জ্যাম হবেই। আমরা অন্ধকারে, তোমরা কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে এখন বাজে 7টা। শিলিগুড়ির ভেতরে প্রচণ্ড জ্যাম। সিটির মধ্যে রাস্তার কাজ হচ্ছে, ব্রিজ হচ্ছে, সেবকের ওপর দিয়ে ব্রিজ হচ্ছে, সেবকের আগে হচ্ছে, সেবকের ওপর দিয়ে না। আমরা সেবক রোডের ওই রাস্তাটাতে ঢুকে গেছি, আর্মি যে এরিয়াটায়। রাস্তা দিয়ে অন্ধকারে কিচ্ছু তো দেখা যাবে না। অফ করি তাহলে দেখতে পাওয়া যাবে এই যে সেবকের সেই জঙ্গলটা। একটু শেষের দিকে 2 দাগ তেল আছে। আর গাড়ি এখনো পর্যন্ত 611 কিলোমিটার চলেছে। এই এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে একটু জানিও। এইরকম হয়তো কেউ আমি দেখি। বর্ষাকাল, জুলাই মাস, কলকাতায় প্রচুর বৃষ্টি হচ্ছে। আর আজকে 10 তারিখ, 10ই জুলাই 2025। আমরা যাচ্ছি সিকিম। তাও কলকাতা থেকে টানা একদিনে। হ্যাঁ, আজ ভোর 5:30টায় বেরিয়েছি, আর এখন সন্ধ্যে 7টা বাজে। তেল নিলাম আরো 1100 টাকা। পাম্পে জিজ্ঞেস করলাম যে সিকিমে ল্যান্ডস্লাইড হয়েছিল, সেটা সিচুয়েশন কি? বলো সব ঠিক হয়ে গিয়া। তো আর কোনো প্রবলেম নেই। আমরা এখন যতটা পারি উঠবো, পুরোটা উঠবো কি না জানি না, পুরোটা উঠবো না, একটু ফাঁকা দেখে খানিকটা উঠে 9টা 9:30 অবধি তো উঠবো। উঠে কোনো হোটেল দেখে ওখানে স্টে করে যাব। তোমরা কতটা দেখতে পাচ্ছ অন্ধকারে আমি জানি না। ওই যে কালীবাড়ির ওইটা হনুমান মন্দিরের সিঁড়িটা ওই উপরে উঠে গেছে অরেঞ্জ কালার, ওই দিকে বজরংবলী। হ্যাঁ, আর এই পাশে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম। এই যে কালীবাড়িটা, জয় মা, জয় মা। আমরা রংপুরে পৌঁছে যখন আমরা পৌঁছলাম তখন রাত্রির 11টা বেজে গেছে এবং হোটেল সব বন্ধ, মানে সব হোটেল ফোটেল সব কিছু বন্ধ। এবং আমরা যে চার্জ, মোবাইলের চার্জ থাকবে সেটাও নেই। মোবাইলের চার্জ, মোবাইল ক্যামেরায় চার্জ, স্পিকারে চার্জ সব কিছু শেষ হয়ে গেছে। এবং যতটুকু একটা মোবাইলে চার্জ বেঁচেছিল সেটা শুধু ওই ফোনপে অনলাইন পেমেন্ট করার জন্য। ওই জন্য আমি আর ফোন মানে ক্যামেরা করার বা ভিডিও করার রিস্ক নিইনি। পরে গিয়ে আমি সব সকালবেলা যখন আমরা রংলিতে উঠছিলাম আমি ডিটেলসে সব বলেছি। এবং মাঝ রাস্তা থেকে আমি ডিনার নিয়ে নিয়েছিলাম, চিকেন আর রুটি, সেটা ফয়েল প্যাক করেই নিয়ে নিয়েছিলাম, যাতে আমি জানতাম যে রংপুরে কোনো হোটেল খোলা থাকবে না, খাবার দাবার পাবো না। এসে আমরা কোনো মতে একটা হোটেল পেয়েছিলাম কোনো মতে থাকার জন্য, কিন্তু বাথরুমটা খুব সুন্দর ছিল, প্রচন্ড একদম পরিষ্কার, একদম ছিমছাম, খুব সুন্দর বাথরুম ছিল, কিন্তু রুমটা ঠিকঠাক চলে যাবার মতো। তো আমরা রুমে গিয়েই সবকিছু আমাদের মোবাইল ফোবাইল ক্যামেরা যা ছিল স্পিকার চার্জ দিয়ে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। এবং সকালবেলা একটু লেট করে 10:30 11টা নাগাদ আমরা বেরোই। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা। কালকে অন্ধকারের জন্য আর ভিডিওটা করা হয়নি। তারপর হোটেল খোঁজা রংপুরে হোটেল খুঁজে রাত 10টার সময় তো এখানে একদম সানাট্টা হয়ে যায়। আর সানাট্টা হয়ে যাওয়ার ফলে
মানে সব বন্ধ। তো আমি এখানকার লোকাল যে পুলিশ আছে, আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। পুলিশকে জিজ্ঞেস করাতে ওরা আমাকে একটা হোটেলের গাইড বললো যে অমুক হোটেলে যান। তখন আমি ওই হোটেলে গিয়ে বলতে, ওই হোটেলটাও গেট ফেট বন্ধ করে দিয়েছিল, শাটার ফাটার বন্ধ করে দিয়েছিল। আমি গিয়ে ঠকঠক করে নাড়তে তখন আমাকে ওরা গেট খুললো। গেট খুলে বললো, আমি তখন বললাম আমাকে ওই পুলিশের আউটপোস্ট থেকে আমাকে আপনাদের অ্যাড্রেস দিয়েছে, রুম চাই। যাই হোক, কোনো মতে থাকার মতন একটা রুম পেয়েছিলাম, কিন্তু ওটা ভিডিও আর চার্জ ছিল না ফোনে, ভিডিওটা করা হয়নি। আর কিন্তু বাথরুমটা খুব পরিষ্কার ছিল, একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। রুমটা মোটামুটি ছিল। রুমটা নিল 1500 টাকা। রাতটা ওখানে থেকে সকালবেলা, এখন বাজে 11:30। 11:30 বাজে এখন। আমরা 11টার সময় বেরোলাম, বেরিয়ে ব্রেকফাস্ট করলাম। পুরি সবজি ব্রেকফাস্ট করে গাড়িতে তেল ভরালাম রংপো থেকে তেল ভরালাম। তেল নিল 2400 টাকার তেল ভরালাম। এখানে 101 টাকা লিটার, 5 টাকা কম। আমাদের বেঙ্গলে 106 টাকা, এখানে 101 টাকা। ফুল ট্যাঙ্ক করালাম। ফুল ট্যাঙ্ক হলো এখানে 2400 টাকা, মানে ওই 24-23 লিটার মতন, 23 লিটার হয়ে ফুল ট্যাঙ্ক হয়ে গেল। ট্যাঙ্ক ফুল করে নিয়েছি, টেনশন নেই। এখন আমরা যাচ্ছি রংলি। এখান থেকে রংপো থেকে রংলি 24 কিলোমিটার। কিন্তু ভিউ দারুণ, ভিউ দেখো, কিন্তু স্টিফ রাস্তা, একটু খাড়াই রাস্তা। কিন্তু এখানে রাত্রিবেলা রংপোতে মোটামুটি ঠান্ডা তো ছিল না, ঠান্ডা নেই এখন রীতিমতন। মানে রংপোতে গরমও নেই, কিন্তু হিউমিডিটি ভালো আছে। ঠান্ডা নেই বলছে, মোটামুটি ওয়েদার রংলিতে ভালো ওয়েদার আছে। আর আজকে জুলাই মাসের 11 তারিখ, একদম সানি, বৃষ্টি নেই। এবার হিলে তো কখন বৃষ্টি হয়, কখন রোদ থাকে, কখন মেঘলা থাকে, কখন ফগ থাকে, এটা তো কেউ বলতে পারে না, যাই হোক, মোটামুটি ওয়েদার ক্লিয়ার, ওয়েদার পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে, কিন্তু হিউমিডিটি আছে। এত সুন্দর, আরে একদম ক্লিয়ার স্কাই, এত সুন্দর ভিউ, দারুণ। রাস্তাটা ভালোই খারাপ আছে, বেশ খারাপ রাস্তাটা। মানে কোনোরকম কাল বেরিয়ে গেল রাস্তা। মানে মাঝখানে একটা বড় পাথর। দেখেছি। এই যে ছোট্ট ব্রিজটা।
একটা ভিউ। একসাথে উঠে যাবে না, গাড়ি করে এসে মানে সবুজ সবুজ আর আগের গাড়িটা আমাকে দেখছি, ও ডাস্টার নিয়ে এসছে, আমি ড্রাইভার নিয়ে এসছি। পিছনের কাঁচগুলো অল্প অল্প ফুটো করে খুলে রেখেছিস। হ্যাঁ, তাহলে হাওয়া পাবে। এখানটায় ইয়ে হয়ে গেছে, বাবা কতটা ধসে গেছে, বাবা কতটা স্টিপ দেখো রাস্তাটা। ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, ক্যামেরায় অতটা বোঝা যাবে না। এত দারুণ একটা সিনারি এখানটা যে আমি দাঁড়াতে বাধ্য হলাম। দেখো জলটা কি পড়ছে যাচ্ছে। এইখান থেকে আমরা আসলাম, এই দিকে চলে যাব। কেমন জায়গাটা লাগছে? দারুণ দারুণ, নামতে বাধ্য হলাম এই জলের কলকল আওয়াজ পেয়ে, আর গাড়ির ভেতরে থাকতে পারলাম না। রোদ আছে, প্রচুর রোদ, কিন্তু হাওয়াও আছে, ঠান্ডা হাওয়া। দারুণ দারুণ ওয়েদার, দারুণ সিনিক বিউটি, এত সুন্দর ভিউ, দারুণ, মনটা ভরে যাচ্ছে। সুন্দর রাস্তা হয়ে গেল, আমরা যে ব্রিজটা পেরোলাম। রংলি, রেনো, এই তো হলদিয়া। ওখানে বোর্ডটা কি দিল, এরম রংলি, এদিকে রেথং। আবার খারাপ রাস্তা চলে গেল, কিছুটা ভালো রাস্তা দেখিয়ে ওই রেথং এর রাস্তাটা ভালো। বাবা গাছটা কিভাবে ওটার উপর দিয়ে পাথর পড়েছিল। বিয়ের করছে। একটা ফুটবল গ্রাউন্ড, পাহাড়ের ফুটবল খেলছে, গাড়ি করে এসছে, গাড়ির প্লেয়ারদের গাড়ি, কষ্ট করে এসছে খেলার জন্য। সামনে রাস্তা কিছু হয়তো হয়েছে,
মাটি ফেলেও চলে যাচ্ছে। একটা সুন্দর ঝর্ণা, রাস্তার উপর ঝর্ণার উপর আমরা এই ঝর্ণাটা আর উপর দিয়ে যাচ্ছি। কত রকমের সাউন্ড, আমরা রংলেই পৌঁছে গেছি। রংলি শহরটা ঢুকছি। এখন পারমিটের জন্য আমরা যাব। পারমিট অফিসটা কোথায় সেটা খোঁজ করব, কিন্তু গাড়িটা রাখতে হবে। ये परमिट कहाँ बनता है? सपना ट्रेवल्स। थैंक यू। गाड़ी कहाँ पार्किंग है? थैंक यू। सपना ट्रेवल्स। এই স্বপ্না ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই পাস করিয়ে নিলাম, কিন্তু নাথুলারটা আমাদের হলো না। নাথুলার পাসটা ওখানে গিয়ে করতে হবে, যেহেতু আমার 1000 সিসির গাড়ি, সেহেতু আমাকে পারমিট দিল না। বাদ বাকি সব পারমিট দিয়ে দিয়েছে। আমাকে বললো নাথুলারটা ওখান থেকে আপনি লোকাল, ওখান থেকে হয়ে যাবে। আপনার গাড়ি ওখানে পার্কিং করে আপনি শেয়ারে অনেক নাথুলা যাচ্ছে ওইটুকুন রাস্তা আপনি করে নিতে পারবেন। বাদ বাকি আপ টু পুরো আমাদের সিল্ক রুটের পারমিট আমরা করে নিলাম। এই যে 3 জনের পারমিটের জন্য আমাদের 1000 টাকা লাগলো, আমাদের 3 জনের পারমিটে উইথ গাড়ির। হোমস্টে বুক হয়েছে পাডামচেন। আমরা এখন পাডামচেনের দিকে এগোবো। এখান থেকে পাডামচেন বলছে 1.5 ঘন্টা লাগবে। তা আমাদের ওখানেই হোমস্টে দিয়েছে। হোমস্টেতে তো আমরা লাঞ্চ হবে না, আমাকে বললো যে আপনারা পৌঁছবেন, আপনাদের থুপকা বানিয়ে দেবে আর চা দেবে, আর সন্ধেবেলার ওই স্ন্যাক্স কিছু দেবে, রাত্রিবেলার ডিনার দেবে, আর কালকে ব্রেকফাস্ট দেবে। আমাদের হোমস্টের জন্য পড়লো পার হেড 1000 টাকা করে। জুলুকের আগের স্টপেজটা হচ্ছে স্পটটা হচ্ছে পাডামচেন। পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এই দেখো সিকিমে এসেই আমাদের রংলিতে আমাদের লাঞ্চ, আমরা যেখানে হোমস্টে
আমরা নিয়েছি সেটা হলো কদম ট্রেন। এখন বাজে 3:10, 1.5 ঘন্টা লাগবে, কিন্তু লাঞ্চ তো হবে না, তাই আমাদের বললো আমরা যেতেই আমাদের থুপকা বানিয়ে দেবে, আর এখানে লাঞ্চ করতে গেলে দেরি হয়ে যাবে। আমার ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এখান থেকে ভেজ মোমো নিয়ে, ভেজ মোমো 50 টাকা করে, 150 টাকা নিল। আর পেঁয়াজ পকোড়াটা এক প্লেটে 8 পিস, আর মোমো 8 পিস, 20 টাকা। 8 পিস পেঁয়াজ পকোড়া 20 টাকা নিয়ে নিলাম, আর একটা কোক নিয়ে নিলাম। ওটা খেতে খেতে যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন সিল্ক রুটের। বৃষ্টি পড়ছে, দেখো ক্লাইমেট কেমন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কদম চেন পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেল। মানে সসটা এত ঝাল, তার সঙ্গে গরম চলছে তো। সত্যি পাহাড়ে মোমো খেয়েই কাটিয়ে দেওয়া যায়। তুমি খাও, তুমি খাও না। পাহাড়ে মোমো খেয়েই কাটিয়ে দেওয়া যায়। খেতে ভালোবাসে না সিকিমে এসে কিংবা পাহাড়ে, যেখানে মোমো খেয়েই মানে মোমো সে ভালোবাসবেই। পেঁয়াজের পকোড়া তুমি খেয়ে বলো। ঝাল সসে ডিপ করে এটা তুমি খাও। ঝাল আছে, চাটনিটা দিয়ে খাচ্ছি তো ঝাল ঝাল। কি হবে? ও চেকিং, ফার্স্ট পারমিট চেকিং। আমাদের চেকিংয়ে দেখাতে যাচ্ছি, দেখিয়ে তারপর আসছি। এখানে চেকিং কমপ্লিট, আমরা এখান থেকে চলে যাচ্ছি। নেক্সট চেক পয়েন্ট হচ্ছে পদম চেন, এবং পদম চেনে আমরা থাকবো, স্টে করব, ওখানেই নেক্সট চেক।
এটা কিন্তু আমাদের ট্যুরটা, এই সিল্ক রুটটা পুরো আনপ্ল্যান্ড ট্রেক। আমরা পদমচেন আর 7 কিলোমিটার এখান থেকে, আর জিগজ্যাগ এই হেয়ারপিন ব্যান্ড জায়গাগুলো যেখানে যেখানে অলরেডি আরম্ভ হয়ে গেছে। একদম হেয়ারপিন ব্যান্ড। পুরো হেয়ারপিন ব্যান্ড। তিনটে 20 বাজে। আরো আরো হয়তো আমাকে বললো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে, কিন্তু 4টের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। রাস্তা খারাপ না, খুব একটা খারাপ না। মাঝে মাঝে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেখানটা একটু খারাপ, কিন্তু বাদ বাকি রাস্তা ভালো। আমরা যেরকম রংপুর থেকে রঙ্গলি আসলাম, একদম রাস্তাটা বাজে। মাঝে ওই 2-3 কিলোমিটার খুব চওড়া রাস্তা, খুব ভালো। বাদ বাকি রাস্তাটা পুরো খারাপ। কিন্তু রংলি থেকে যাচ্ছি পদমচেন, যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে ওইখানটা খারাপ। বাদ বাকি এই হেয়ারপিন বেনগুলো ভালো। কেমন শুয়ে আছে। এই যে এখানে যেখানে যেখানে ল্যান্ডস্লাইড হয়েছে সেখানে সেখানে রাস্তাটা একটু খারাপ। ল্যান্ডস্লাইড হয়েছে, ওটাকে ঠিক করছে, রিপেয়ার করছে। রিপেয়ারিং করছে, খুব তাড়াতাড়ি রিপেয়ারিং করছে। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এখানটা জেসিবি দিয়ে সব ঠিক করছে, সরাচ্ছে।
আমরা সেকেন্ড চেক পোস্টে পৌঁছে গেছি, কাগজটা দেবো, এই যাচ্ছি। বাদাম চেইন ইয়ং ডিস্ট্রিক্ট পুলিশ। বাদাম চেইন এই হোমস্টেটাতে আমরা এসে উঠলাম, দেখি দাও বলবো। কানজোলা হোমস্টে। পরিষ্কার একদম, সব ক্লিয়ার হয়েছে। আর গাড়িটা পেছন দিকে বেশি দেখাতে পারলাম না, আমরা সামনেই আমাদের একদম পাশেই পুলিশের বুথ, আউটপোস্ট। এখানে বারবার বারণ করছে ক্যামেরা করবেন না, ক্যামেরা করবেন। আমি মানে পরে যখন খালি পাবো বাইরেটা দেখিয়ে দেবো। আমি এখন শুধু রুমটাই দেখালাম তোমাদের। আর এই যে রুমের জানলা দিয়ে এইরকম একটা ভিউ। এখন পুরো ক্লাউডি ওয়েদার হয়ে গেছে। গাড়িটা ওইখানে রয়েছে। এই যে দেখো এখানটা, এই যে গাড়িটা এখানে রাখা আছে। আর এই রাস্তাটা দিয়ে এখান দিয়ে আমরা আসলাম, এসে এইরকম ভাবে ঘুরে আমরা এই হোমস্টেটাতে আছি। দারুণ সুন্দর। মা, মা কি করছো? কি ভিউ? ওয়াও, এখানেও তো জানালা আছে। যে বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, ওয়াশ বেসিন, আয়না, এখানে একটা আয়না, একটা টেবিল, একটা খাট, দুটো খাট, তিনটে খাট। এখানে সকল লাগেজ রাখা। দারুণ বাথরুম, বাথরুম পরিষ্কার, খুব সুন্দর পরিচ্ছন্ন, একদম একদম নিট অ্যান্ড ক্লিন বাথরুম। চান করলাম, গিজার আছে, গরম জল, একদম শরীরটা ফ্রেশ হয়ে গেল। এখন ল্যাপটপ খুলে বসে পড়েছে। লাঞ্চে আমাদের জন্য থুক্কা বলেছে, আমরা থুক্কা খেতে ডাইনিং রুমে যাবো, ডাইনিং রুমে গিয়ে দেখাবো। ছেলেটা আসলো যে মানে সার্ভিস করে বা এটাকেও যে দেখাশোনা করে, সে বলল আপনারা ডাইনিং রুমে আসবে, অনেকটা ড্রাইভ করে এসছেন, অনেক জার্নি হয়েছে, তো আমি লাঞ্চটা কি রুমে থুক্কা যেটা বলেছেন সার্ভ করে দেবো, আমার খুব ভালো হয়, আমরা বিকেলবেলা তাহলে ডাইনিং রুমে যাবো। বলো ঠিক আছে, আমি রুমে সার্ভ করে দিচ্ছি। তো এই বসে আছি রুমে, ও আসবে, আসলে ডাইনিং মানে লাঞ্চটা থুক্কা নিয়ে আসলে দেখাচ্ছি, আসুক। আমাদের
এটা চলছে। Wow, লাগছে। এরকম একটা ভিউ পেলে আর কি চাই। এই যে আমাদের লাঞ্চ দিয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়েছে, আলু ভাজা দিয়েছে ছড়িয়ে, আর ওখানে লঙ্কা বলছি, লঙ্কাটা বেশি খাবেন না, ঝাল লঙ্কাটা। হ্যাঁ ভালো, ওটাই তো চাই। আর কি চাই? ঝাল লঙ্কা, ঝাল লঙ্কাটা চাই আর জল 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 চাই। এই জলটা নয়, এই জলটার কথা বলছি। আবার ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে জুলাই মাসে বর্ষাকালে রোদ পাওয়া সিম্পললি মানে অসম্ভব তো সম্ভব। আমি আর রিদ একটু বিকেলবেলা বেরোলাম, লোকাল এদিকটা দেখতে বেরোলাম। সুন্দর হেঁটে দেখছি আমরা। কেমন লাগছে জায়গাটা? বেশ ফাঁকা। খুব স্টিফ রাস্তা। প্রতি ভাঁজে ভাঁজে মেঘ, প্রতি ভাঁজে ভাঁজে এক একটা জায়গায় এক এক রকম, পুরো সবুজ, পুরো সবুজ। এই চলে আয় বাবু, চলে আয়। এমন কুকুর আমাদের ভৌ ভৌ করলো, এই যে একটা ডগি তোর পেছন পেছন যাচ্ছে, দেখ, এই দেখ তোর কাছে, এই দেখ, দেখবে কিচ্ছু করবে না, কিছু, ব্যাস ব্যাস, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক, ছেড়ে দে, চল তুই হাঁট। হ্যাঁ, ও দেখে নিল, দেখলি তুই যে গেলি না ওর কাছে, ওইদিকে গেলাম না আমরা যে ওইদিকে গেলাম না, ও পেছনে ভালো করে ওখানে দাঁড়িয়ে গেল, আর এলো না। এই যে আসছে, ও ভালো শুকে আর কিছু দেখলো, বললো না। দারুণ দেখলাম এই জায়গাটা, এই দিকটা, এই মেঘটা, উফ, দারুণ দারুণ। অপূর্ব। ওদিকে গেলাম না, কুকুরগুলো এমন ঘেউ ঘেউ করলো, ভয় পেয়ে গেলাম। এই যেখানে এই আমাদের হোমস্টেটার পেছনেই গাড়িটা রেখেছি, একটু গাড়িটার কাছে আসলাম, ময়লা হয়ে গেছে গাড়িটা, কি ময়লা। এই যে আমাদের সন্ধ্যেবেলার স্ন্যাক্স দিয়েছে, পকোড়া আর চা, কিন্তু দুপুরবেলার থুপকা এখনো শেষ হয়নি, শেষ করতে পারিনি, এত থুপকা দিয়েছে তিনজনেই। ওইদিকে, এদিকে সীমারটা, এদিকে আমারটা, আর সরো ওখানে হৃদেরটা।
3টেই পড়ে আছে, প্লাস পাকোড়া দিয়েছে। মানে কোয়ান্টিটি ফুড অনেক, মানে কোয়ান্টিটি অনেক 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 দিচ্ছে কোয়ান্টিটি। আর পাকোড়াটা ভালো করেছে, খেয়ে দেখো। খিসিমা বলো খেয়ে কেমন হচ্ছে। পেঁয়াজের পকোড়া। ভালো হয়েছে না? আচ্ছা এখানে বনফায়ার হয় কিনা জানি না, আমার মনে হয় হয় না এখানে। আর চাটা দেখাও, চায়ের। ও লিকার চা, ও বেস্ট। দুধ চা, আমি ভয় পাচ্ছিলাম দুধ চা, লিকার চা দিয়েছে, বেস্ট চা দিয়েছে, খুব ভালো চা দিয়েছে। এখন রাত্রির 10:40 বাজে। ডিনার অনেক আগে দিয়ে দিয়েছিল, আমরা একটু লেট করলাম। ও এই যে হৃদ ঘুমিয়ে পড়েছিল, সীমা ঘুমিয়ে পড়েছিল, এখন উঠলো। ওরা 9টা, 9:15 নাগাদ আমাদের ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনারে দিয়েছে কি দেখাবো, দেখাও। এই যে গরম ভাত, আর কি দিয়েছে দেখাও, আলু ভাজা, মানে ফিঙ্গার চিপসের মতো, ডাল, মসুর ডাল, ডালটা খুব ভালো ভালো আছে। আর কালারটা দেখো চিকেনের, ও হো হো হো। আর পাঁপড়। এবার খেয়ে বলবে রিত কেমন হয়েছে। ওর মা খাইয়ে দিচ্ছে। রিতের ফেভারিট পাঁপড়। ঝালাইনি, কেমন হয়েছে? ভালো হয়েছে। আর চিপস, তোর ফিঙ্গার চিপস, ফিঙ্গার চিপস নেয়নি। পেট ভর্তি, পেট পুরো জাম নাকি? এবার ভাতটা খেয়ে বল কেমন হয়েছে টেস্টটা। ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে গুড নাইট, গুড নাইট, টাটা, টাটা। বাই বাই।